তামিম রেজা। আপনারা দেখছেন লোক সমাচার নিউজ। আপনারা অবগত রয়েছেন সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন সফরে বেরিয়েছেন প্রত্যেক জেলায় জেলায়। তিনি আজকে মালদা ও বিধানসভা মঙ্গলবারই নির্বাচনী প্রচারে রয়েছেন। সেখানে নির্বাচনী প্রচার সেরে আগামীকাল গাজল টুল প্লাজা সংলগ্ন যে মাঠ, সে টুল প্লাজা সংলগ্ন মাঠে আগামীকাল ঠিক দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মাঠে সভা করতে আসবেন। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ, সেই মঞ্চের সামনে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা পার্সনকে আমি দেখাবে বলবো যে মুখ্যমন্ত্রীর সভার যে মঞ্চ, সেই মঞ্চটাকে তুলে ধরার জন্য বলবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যে আগামীকাল সভা, সেই মুখ্যমন্ত্রী সভার মঞ্চ এবং এই মুখ্যমন্ত্রী সভার যে স্থান, সেই স্থানে হচ্ছে গাজল টুল প্লাজা সংলগ্ন মাঠ। এই সভার কাজ প্রস্তুতি তুঙ্গে চলছে। এক কথায় বলতে গেলে এই সভার কাজ একদম শেষ মাথার দিকে রয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যে এই সভা সম্পূর্ণ হয়ে যাবে কাজ। ইতিমধ্যেই সমস্ত কাজ দেখতেই পাচ্ছেন আপনারা, সমস্ত কিছু রেডি হয়ে পড়ে রয়েছে। আগামীকাল অর্থাৎ 4 তারিখ 4 এপ্রিল সময় দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনী সভা গাজলে অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনী সভায় প্রধান বক্তা হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই গাজল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রসেনজিৎ দাস, সেই প্রসেনজিৎ দাসের সমর্থনে এখানে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গাজল বিধানসভা কেন্দ্র, এই গাজল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী প্রসেনজিৎ দাস, সেই প্রসেনজিৎ দাসের সমর্থনে এখানে নির্বাচনী প্রচারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা আগামীকাল অর্থাৎ 4 এপ্রিল সময় দুপুর 2টোর সময় অনুষ্ঠিত হতে চলেছে গাজল টুল প্লাজা সংলগ্ন মাঠে। বর্তমানে দেখাবো এই সভার যে হেলিপ্যাডের স্থান এবং হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পায়ে হেঁটে আসবেন এবং সভা মঞ্চে উঠবেন, সেই দৃশ্যটিও আপনাদের সামনে আমি তুলে ধরব। এই যে বর্তমানে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাডে করে আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য মঞ্চের সভার ঠিক পাশে মোটামুটি 50 মিটার দূরত্বে রয়েছে হেলিপ্যাডের স্থান। এই স্থানে হেলিপ্যাড নিয়ে নামবেন তিনি এবং তারপরে পায়ে হেঁটে করে এই হেলিপ্যাডের স্থান থেকে পায়ে হেঁটে তিনি সবার যে মঞ্চ, সেই মঞ্চের দিকে এগিয়ে যাবেন। এই যে হেলিপ্যাডের স্থান, এই হেলিপ্যাডের স্থান থেকে এই ঠিক রাস্তা দিয়ে 50 মিটার দূরত্বে যে মঞ্চ থেকে যে রাস্তা রয়েছে হেলিপ্যাডের স্থান পর্যন্ত, সেই স্থান থেকে হেলিপ্যাডের স্থান থেকে তিনি পায়ে হেঁটে সেই মঞ্চের দিকে এগোবেন। পায়ে হেঁটে তিনি মঞ্চে উঠবেন। সেই হেলিপ্যাডের স্থান থেকে 50 মিটার দূরত্বে ঠিক রয়েছে মঞ্চ, যে সভার মঞ্চ। আগামীকাল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা রয়েছেন, সেই সভার মঞ্চ ঠিক হেলিপ্যাডের স্থান থেকে 50 মিটার দূরত্বে রয়েছেন এবং এই রাস্তা দিয়ে ঠিক পায়ে হেঁটে তিনি মুখ্যমন্ত্রীর যে সভা মঞ্চ রয়েছে, সেই সভায় তিনি উঠবেন। বর্তমানে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তার কাছে আমরা জানবো এই মুহূর্তে যে কাজ, এই সভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভার কাজ শুরু হয়েছিল, তা কত দূর পর্যন্ত হয়েছে এবং আর কতটা বাকি রয়েছে আমরা তার কাছে জানবো। এগুলো আমাদের কাজ প্রায় 70-80% হয়ে গেছে। আমরা রাত্রি 10টার মধ্যে কমপ্লিট দিয়ে দেবো। আপনারা জানেন আগামীকাল 4 এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সভায় আসছেন গাজল পূর্ণভূমিতে এবং আপামর জনগণ উন্মুখ হয়ে আছে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য। এবং আজকে আপনারা দেখছেন প্রায় মঞ্চের কাজ 90% হয়ে গেছে, প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে এবং হেলিপ্যাড কমপ্লিট। তার সাথে সাথে কিছু কাজ যেগুলো বাকি আছে আমরা রাতের মধ্যে সব কমপ্লিট করে ফেলব। কতজন মানুষ আসতে পারে এখানে? আমাদের মিনিমাম 15 থেকে 20,000 লোক হবে। এই সভাটি কখন অনুষ্ঠিত হবে এবং জায়গাটা কোন জায়গায়? এটা আমাদের বলতে টোল প্লাজার পাশে সংলগ্ন মাঠ। এটা এই মাঠটা আমরা শ্রী শ্রী মাঠ বলে থাকি।